মহারাজ আগে বলেছিল বাদশা সেকেন্দার কাফনে বেঁধে রাখবে না কেউ হাতে দুটো আমার। বাদশা সেকেন্দার তিনি যখন ইন্তেকাল করেছে তো তার ইন্তেকালের আগে তার সাহাবাদেরকে বলছে যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার কাফনের মধ্যে কেউ হাত দুটো বেঁধে রাখবে না। কেন? আমি এই দুনিয়ার এত বড় বাদশা হয়েও আমাকে খালি হাতে চলে যেতে হচ্ছে, তাই আমি দুনিয়ার মানুষকে দেখিয়ে যেতে চাই যে এই দুনিয়াতে তোমার টাকা পয়সা লোক কিছুই তোমার যাবে না, তোমার সঙ্গে শুধু কি যাবে। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। মহারাজ আগে বলেছিল বাদশা সেকেন্দার কাফনে বেঁধে রাখবে না কেউ হাতে দুটো আমার। কেন? তাই কবি লিখছে ও গোমরি জানাজা যখন যাবে, ও গোমরি জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশা সেকেন্দার তাদের সাহাবাদেরকে বলছে ও গোমরি জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। কেন? ওই খালি কাঁধে বাদশা সেকেন্দার চলে যায়, ওই খালি কাঁধে বাদশা সেকেন্দার চলে যায়। কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কি যাবে? কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না। আল্লাহ জানে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ জানে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। তাই রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। এমডি রবিউল ইসলাম সাহেব, আপনি যেখানেই থাকেন না কেন আমাদের মঞ্চে এসে দেখা করুন। এমডি রবিউল ইসলাম সাহেব।